সো হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএস এর এই পর্বে সিএসএস সম্বন্ধে কী কী জিনিস শিখব। তো আজকে আমরা শিখতে চলেছি সিএসএস এ মিন উইথ ও ম্যাক্স উইথ কী হয়। তো এই মিন উইথ ও ম্যাক্স উইথ নিয়ে আমরা এর আগেও শিখেছিলাম যখন আমরা কিছুটা রেসপন্সিভ বা মিডিয়া কোয়ারি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে মনে করুন আমাদেরকে দিতে হতো কিন্তু যে @media অনলি স্ক্রিন, তারপরে মিন উইথ আর ম্যাক্স উইথের মধ্যে কিছুটা ভ্যালু দিতে হতো। তো সেটাকেই আমরা আরও বিস্তারিতভাবে দেখব যে সিএসএস এর মধ্যে কিভাবে আমরা এই মিন উইথ আর ম্যাক্স উইথটাকে ব্যবহার করতে পারি, আর এটা নিয়ে একটা বিস্তারিত ধারণা আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে থাকা ডিসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই ক্লাস শুরু করি। তো দেখুন সবার প্রথমে আমরা আমাদের যে এডিটর রয়েছে VS কোড সেটাকে ওপেন করে নিয়েছি। আর দেখুন গত পর্বগুলোতে আমরা কি করতাম, ফোল্ডার তৈরি করতাম, তার ভিতরে এই সমস্ত ফাইলস তৈরি করতাম, তারপরে এই যে ফোল্ডারটা রয়েছে সেটাকে VS করে আনতাম। এগুলোকে আপনাদেরকে দেখানো আগে থেকেই হয়ে গেছে, তাই আমি এই পর্বে আর সেটাকে রিপিট করলাম না। আপনারা অলরেডি জানেন যে কিভাবে এখানে ফোল্ডার আনতে হয় বা সমস্ত কিছু। তাই দেখুন আমি অলরেডি 116 বলে একটা ফোল্ডার তৈরি করেছি, আমাদের যেখানটাতে ফোল্ডার তৈরি করি আমরা ওয়েব ক্লাসেস বলে ফোল্ডারটার মধ্যে, সেখানে আর তার মধ্যে এগুলো তৈরি করেছি। আর দেখুন ফোল্ডারটাকে আমরা এখানে নিয়ে এসেছি, আর এর যে আউটপুটটা রয়েছে অর্থাৎ index.html এর যে আউটপুটটা রয়েছে সেটা দেখুন আমরা এখানে ওপেন করে রেখেছি। ফর দ্য মোমেন্ট এখানটাতে কোনো কিছু নেই, কারণ আমরা এখানে কোনো কিছু লিখিনি। তাই আমরা যদি index.html টাকে ওপেন করি দেখবো ব্ল্যাঙ্ক রয়েছে। তাই আমরা এখানে কি করতে পারি, আমরা HTML:5 লিখতে পারি, অথবা আমরা এখানটাতে নট দিয়ে জাস্ট ট্যাব প্রেস করতে পারি। দেখুন এটা চলে আসলো। এবার আমরা এখানটাতে এটা করে দিলাম যে ক্লাস 116, আর এখানটাতে আপনি একটা স্টাইলের রেফারেন্স করে দিন যে লিঙ্ক বলুন CSS। ঠিক আছে, স্টাইল CSS লিঙ্ক হয়ে গেল। এইবার এখানটাতে আপনি .1 বলে একটা ডিভ তৈরি করুন, হয়ে গেল। আর জাস্ট CSSটাকে টেস্ট করার জন্য আপনি এখানটাতে আসুন, আপনি এখানটা দিয়ে দিন যে স্টার্ট, যেটা আমরা করি মার্জিন 0 প্যাডিং 0, বা ফর দ্য মোমেন্ট থাকলো, এটা আমি দিলাম না। আপনি শুধুমাত্র এখানটাতে দিয়ে দিন যে 1 বলে এলিমেন্টটাকে ধরলাম। ধরার পরে আমি এখানটাতে জাস্ট করে দিচ্ছি যে এটার উইথ হবে 300 পিক্সেল আর হাইট হবে 300 পিক্সেল। আর মনে করুন এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে এই যে ব্লু ভায়োলেট, এটা করে দিলাম। ঠিক আছে, সেভ করলাম। চলুন এবার আমরা এখানটাতে যাব, রিফ্রেশ করে দেখি। হ্যাঁ দেখুন এটা কিন্তু আমাদের কাজ করছে, তাই না? তার মানে আমাদের সব কিছু জিনিস ওয়ার্কিং। বেশ, তো এবার আমরা এখানটাতে খুব সুন্দর আজকে একটা টপিক শিখবো যেটার নাম হচ্ছে মিন উইথ আর ম্যাক্স উইথ কী হয়। খুবই সোজা জিনিস, আপনাদের বুঝতে খুবই ভালো লাগবে, আর দেখবেন ওটা বোঝার পরে আপনারা এই জিনিসটাকে বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে পারছেন। তো দেখুন সবার প্রথমে দেখুন আমরা 1 বলে একটা ডিভ নিয়েছি। মনে করুন এর ভিতরে একটা সবার প্রথমে আমি একটা ইমেজ নেব। তো আমি এর মধ্যে একটা ইমেজ নিলাম যে IMG। এবার SRCর মধ্যে ইমেজটা কোথা থেকে দেবেন বলুন তো? এই যে দেখুন আমাদের এই 116 বলে ফোল্ডারটার মধ্যে যেরকম index.html আর style.css রয়েছে, ঠিক সেম জায়গাটাতে দেখুন ইমেজেস বলে ফোল্ডার রয়েছে, যেটা কিনা আমরা আগেও জানতাম। তাই আমরা এখানে কি করব, জাস্ট এখানটাতে আপনি লিখে দিন যে আমার ফোল্ডারটা রয়েছে ইমেজেস স্ল্যাশ, দেখুন অটোমেটিক্যালি ও অটো সাজেশন দিয়ে দিল business.jpg। ঠিক আছে, অল্টারনেট টেক্সট হিসাবে আপনি এখানটাতে দিয়ে দিতে পারেন যে বিজনেস। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। বেশ, আর এটার কোনো সাইজ আপাতত আমি মেনশন করলাম না। তো চলুন আমরা যখন এখানটাতে যাবো আর রিফ্রেশে প্রেস করবো, দেখুন একটা সাইজ চলে এসেছে, পুরো একটা বড় ইমেজ আমি এখানটাতে দেখতে পাচ্ছি, তাই না? বেশ, তো এইবার চলুন আমরা এখানে একটা কাজ করব। এর নিচে আমি মনে করুন আরেকটা ডিভ তৈরি করলাম, .about -company এরকম করলাম, বা অ্যাবাউট আস বা অ্যাবাউট কোম্পানি করে দিই। ঠিক আছে, ট্যাব প্রেস করলাম। আর এর মধ্যে মনে করুন একটা পি ট্যাগ রয়েছে যার মধ্যে কিনা লরেম থাকবে, লরেম এর একটা টেক্সট থাকবে। সো আমি ভিউ থেকে ওয়ার্ড র্যাপটাকে একটু অনেক অন করে দিই। বেশ, আর লরেমের মোটামুটি ধরে নিন 200টা ওয়ার্ড থাকবে, একটু বড় করলাম, বা চাইলে আপনারা একটু বেশিও করতে পারেন। তো দেখুন এবার যখন আমি এখানটাতে যাব, style.css এ কোনো কিছু আমি এখনো পর্যন্ত করিনি, রিফ্রেশে প্রেস করবো, দেখুন একটা ইমেজ রয়েছে, আর আপনি এখানটাতে একটা টেক্সট দেখতে পারবেন, তাই না? বেশ, তো এবার সবার প্রথম আমার কাজ হচ্ছে এই যে ধরুন আমাদের যে .1 বলে যে ক্লাসটা রয়েছে এটাকে একটা উইথ দেওয়া। তো পার্টিকুলারলি মনে করুন আমি এটাকে একটা উইথ দিলাম যে 500 পিক্সেল। ঠিক আছে, এবার যেই মুহূর্তে আমি এটাকে 500 পিক্সেল উইথ দেবো, একটুখানি এখানে যাব, দেখুন 500 পিক্সেল কিন্তু হয়েছে। এই যে দেখুন এতটুকু কিন্তু 500 পিক্সেল হয়েছে। বোঝার সুবিধার জন্য আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানটাতে এর একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার মনে করুন 2 পিক্সেল সলিড রেড।
এরকম একটা কিছু দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই দেখুন এবার যদি আমি এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন 500 পিক্সেল যে আমি উইথটা দিয়েছিলাম সেটা কিন্তু নিয়েছে, এই যে দেখুন এখানটাতে নিচ্ছে। বাট ইমেজটা যেহেতু 500 পিক্সেলের থেকেও বেশি বড়, তাই দেখুন ইমেজটা পুরো এই 1 বলে ডিপের বাইরে চলে গেছে। তো এবার আপনারা বলুন তো, যদি আমি চাই যে এই ইমেজটা এই 500 পিক্সেলের মধ্যেই থাকুক, তাহলে আমাকে ইমেজটাকে কি বলতে হবে? ঠিক, এটা কিন্তু আগে আপনারা জানতেন, আমাকে জাস্ট বলতে হবে যে ইমেজটা যেন এই যে .1 বলে যে ডিপটা রয়েছে এটার যতটা উইথ সেটার যেন 100% নেয়। তাই আমরা যদি ইমেজটাকে বলে দিই উইথ 100%, তাহলে এই 1-এর যতটা উইথ ইমেজটাও কিন্তু ততটাই উইথ নেবে, তাই না? তাই আপনি এখানটাতে বলে দিন যে .1-এর ভিতরে যে img ট্যাগ রয়েছে, সো সেটার উইথ হবে মোটামুটি 100%। ঠিক আছে, সেভ করলাম। আমি এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা এখন অ্যাজ ইট ইজ এরকম হয়ে গেল, তাই না? তো আপনি যদি এখন এটার উইথটা 600 পিক্সেল করেন, তাহলে দেখবেন সেই অনুযায়ী ও কিন্তু পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি যদি এইখানটাতে যাই, রিফ্রেশে প্রেস করি, দেখুন অ্যাডজাস্ট হয়ে গেল। আপনি করে দিন 800 পিক্সেল, দেখুন সেম ওয়েতে ও পুরোপুরিভাবে ইমেজটাকে অ্যাডজাস্ট করে ফেলবে। এই যে এটা এরকম হয়ে গেল। সো এইবার আমরা একটা কাজ করি, চলুন এই যে পুরো ব্লকটা রয়েছে, ব্লকটাকে চলুন আমরা একটু মাঝখানে নিয়ে আসি। তাহলে বলুন তো, যে কোনো একটা ডিভকে মাঝখানে আনা হয় কিভাবে? এটার আমরা একটা উইথ সেট করেছি, হ্যাঁ করে দিয়েছি, আর একটা বর্ডারও আপনার করে দেওয়া আছে। ঠিক এখানটাতে মাঝখানে আনার জন্য কি করতে হয়, মনে করুন আমি এখানে করে দিলাম যে মার্জিন কোলন অটো, বা আপনারা এরকমও করতে পারেন যে উপর নিচে হচ্ছে 0 আর ডানে বামে হচ্ছে অটো, এরকম ভাবে করা যায়। আমরা এটাকে সেভ করলাম। এবার আমরা এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা পুরোপুরিভাবে সেন্টারে চলে আসলো, তাই তো? আপনি চাইলে প্যারাগ্রাফটাকে একটুখানি কমিয়ে দিতে পারেন, প্যারাগ্রাফের কন্টেন্টটাকে মনে করুন আমি এখান থেকে এতটুকুকে পুরোপুরি প্যারাগ্রাফটাকে কমিয়ে দিলাম। সেভ করব, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন প্যারাগ্রাফের কন্টেন্টটা ছোট হয়ে আসলো, তাই না? বেশ। তো এইখানটাতে একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এই মুহূর্তে আমরা যে এই 1 বলে ডিভটা ক্রিয়েট করেছি, এই ডিভের উইথটা কিন্তু ফিক্সড উইথ, কারণ দেখুন আমরা এখানটাতে পিক্সেল ব্যবহার করেছি। অর্থাৎ এই ব্রাউজারের সাইজটা যদি ধরুন 1000 পিক্সেল হয় বা 2000 পিক্সেল হয়, তখনও কিন্তু এর যে উইথটা রয়েছে সেটা 500 পিক্সেল থাকবে। আবার এই ব্রাউজারের উইথটা যদি আমি কমিয়ে একবারে 300 পিক্সেল নিয়ে আসি, তখনও কিন্তু এর উইথটা 500 পিক্সেলই থাকবে বা 700 পিক্সেলই থাকবে বা 800 পিক্সেলই থাকবে, যেটা আমরা দিয়েছি। দেখুন এখন 800 পিক্সেল দিয়েছি, মানে আমরা যদি এই ব্রাউজারের সাইজটা যদি 300 পিক্সেলও কমিয়ে নিয়ে চলে আসি, তখনও কিন্তু 800 পিক্সেল থাকবে। চলুন চেক করা যাক। আমরা জানি যে Ctrl+Shift+M প্রেস করলে সেটা রেসপন্সিভে চলে আসে। এই যে দেখুন, আমি মনে করুন এখন ব্রাউজারের সাইজটাকে বাড়াচ্ছি, এই যে দেখুন এখন 808 পিক্সেল রয়েছে। দেখুন যখনই আমি এটাকে বাড়াবো, এই যে দেখুন ও কিন্তু এই 500 পিক্সেলই নিয়ে থাকলো, ঠিক আছে? আমি ব্রাউজারের সাইজ বাড়াচ্ছি, কিন্তু এখন ব্রাউজারের সাইজ কতটুকু রয়েছে দেখুন, 1250 পিক্সেল রয়েছে, আর ও কিন্তু ঠিক 800 পিক্সেলই জায়গা নিয়ে রয়েছে। এবার আপনি এটাকে আস্তে আস্তে কমান, দেখুন ও কিন্তু ব্রাউজারের সাথে কিন্তু কমছে না, দেখুন ও পুরো স্ট্যাটিক জায়গা নিয়ে রয়েছে। যার দরুন দেখুন এখানে একটা স্ক্রল বার চলে এসেছে, দেখেছেন? এই যে দেখুন একটা স্ক্রল বার চলে এসেছে। আমি যদি এই মুভ টুলটাকে অন করি, তাহলে দেখবেন, আচ্ছা তো এটা একটা রিলোড করতে বলেছে। দেখুন আমি এখানটাতে এই টাচ সিমুলেশনটাকে অন করলাম, তাই বলেছে যে আরেকবার আমাকে রিফ্রেশ করতে হবে, ঠিক আছে? আমি রিফ্রেশ করলাম। তো এবার দেখুন পুরো মোবাইলের মতো, যেরকমভাবে আমরা মোবাইলে এরকমভাবে মুভ করতে পারি না, সেরকম হয়ে গেল, তাই না? এটাকে অন করার দরুন। তো দেখুন আমি যখন এখানটাতে এটা কমাচ্ছি, দেখুন ইমেজটা কিন্তু পুরোপুরিভাবে বা ওই 1 বলে ডিপটা কিন্তু 500 পিক্সেলই নিয়ে রয়েছে। যার দরুন দেখুন এখানটাতে একটা স্ক্রল বার চলে এসেছে, আর দেখুন আপনি এখানটাতে এখন হাতের মাধ্যমে মুভ করতে পারছেন, ঠিক আছে? তাই 500 পিক্সেল মানে স্ট্যাটিক, এটা আমরা আগাগোড়াই জানি। তো এইবার এই জিনিসটাকে আপনি হ্যান্ডেল করতে পারেন কার মাধ্যমে? মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথের মাধ্যমে, ঠিক আছে? তো ফর দ্য মোমেন্ট আমরা এখান থেকে Ctrl+Shift+M করে আবার আগের জায়গাতে নিয়ে চলে আসি। তো আপনারা এখানটাতে উইথের জায়গাতে বলে দিতে পারেন যে ম্যাক্স হাইফেন উইথ। এবার এই ম্যাক্স হাইফেন উইথের মানেটা কি? উইথ মানে কি বোঝাচ্ছিল, যে এতটুকু পুরো স্ট্যাটিক থাকবে, 800 পিক্সেল পুরো স্ট্যাটিক। ব্রাউজারের সাইজ 1000 হোক বা ব্রাউজারের সাইজ 300 হোক, তুমি 800 পিক্সেলই নিয়ে রাখবে। এটা হচ্ছে উইথের বেলায়। এবার ম্যাক্স উইথ কি বলে? ম্যাক্স উইথ বলে যে এই 1 বলে ডিভটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 800 পিক্সেল। অর্থাৎ কেউ যদি ব্রাউজারটাকে টেনে 1000 পিক্সেল বা 2000 পিক্সেল করে, তখন ও 800 পিক্সেলই জায়গা নিয়ে থাকবে, তার বেশি কিন্তু নেবে না। এবার দেখুন যেহেতু আমি শুধুমাত্র ম্যাক্স উইথটা বলে দিয়েছি, এখানে কিন্তু মিনিমাম উইথ বলে কোনো কিছু রইলো না। তার মানে আমি যদি ব্রাউজারের উইন্ডোটাকে 800 পিক্সেলের থেকে কম করি, ও অটোমেটিক্যালি দেখবেন এই 1 বলে ডিভটা কমতে 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 আসছে। যেরকম চলুন দেখা যাক এক্সপিরিয়েন্স হিসাবে। আমি এটাকে Ctrl+Shift+M প্রেস করলাম, আর মনে করুন আমি এখন ব্রাউজারের উইন্ডোটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। আমাদের একবার রিলোড করতে হবে, যেহেতু আমরা চেঞ্জেস করেছি। দেখুন এখানটাতে আমরা এখানটাতে একবার সেভ করব, আমরা এখানে যাবো, একবার রিফ্রেশে প্রেস করব। দেখুন ব্রাউজারের উইন্ডো সাইজ এখন কত রয়েছে দেখুন তো, 1808 পিক্সেল। আর আমরা কি বলে দিয়েছি, এই 1 বলে ডিপটার ম্যাক্সিমাম উইথ কত থাকবে? 800 পিক্সেল। অর্থাৎ ব্রাউজারের উইথ
যদি 800 পিক্সেলের উপরে হয় তাহলে এই যে ওয়ান বলে ডিপটা ও কিন্তু 800 পিক্সেলই নিয়ে রাখবে, তার বেশি কিন্তু নেবে না। তাই দেখুন আমাদের এখন ব্রাউজারের উইথ হচ্ছে 1108 পিক্সেল, আর ও দেখুন পুরো 800 পিক্সেল জায়গাটাই কিন্তু নিয়ে রেখেছে। আপনি এদিকে যত বাড়ান না কেন, ও কিন্তু যেহেতু আমি বলে দিয়েছি যে ম্যাক্সিমাম তুমি অতদূর যেতে পারবে, তার বেশি কিন্তু যেতে পারবে না। তাই আমি বলে দিয়েছি যে ম্যাক্সিমাম তুমি 800 পিক্সেল পর্যন্ত যেতে পারবে, তার বেশি যেতে পারবে না। তাই ব্রাউজারের উইন্ডোর সাইজ আমি এখন অনেক বেশি বড় করে দিয়েছি, বাট তারপরেও দেখুন ও কিন্তু 800 পিক্সেলই নিয়ে রেখেছে। এইবার যেহেতু আমি শুধুমাত্র বলে দিয়েছি যে ব্রাউজারের উইন্ডো যত বড়ই হোক না কেন তুমি এতটুকু জায়গা নেবে, তাই ও এটা করছে। আমি কিন্তু বলে দিইনি যে ব্রাউজারের উইন্ডো যত ছোট হোক না কেন তুমি ওটা করবে, ওটা কিন্তু আমি বলে দিইনি। তাই আপনি যখনই 800 পিক্সেলের কম করবেন তখন দেখবেন পুরোপুরি রেসপন্সিভের মতো হচ্ছে। আগে কিন্তু ওটা হচ্ছিল না, যখন আমরা 800 পিক্সেল দিচ্ছিলাম উইডথ হিসাবে তখন কিন্তু এই জিনিসটা হচ্ছিল না। এখন দেখুন যেহেতু আমরা ম্যাক্স উইথ দিয়েছি, এখন কিন্তু দেখুন সেই জিনিসটা কাজ করবে। অর্থাৎ আপনি আস্তে আস্তে করে ছোট করুন, দেখুন ডিপটাও আস্তে আস্তে ছোট হচ্ছে। দেখেছেন? এটা কি উইথের বেলায় হচ্ছিল না কিন্তু, কিন্তু এখন কেন হচ্ছে? কারণ আমি এখানটাতে ম্যাক্সিমাম উইথ বলে দিয়েছি। এবার ম্যাক্সিমাম উইথটা কখন কাজ করে? যখন আপনি ব্রাউজারের উইন্ডোটাকে বাড়াচ্ছেন তখন ম্যাক্সিমাম উইথ কাজ করে। যে কোনো একটা পর্যায়ে গিয়ে অর্থাৎ 800 পিক্সেল যদি তোমার উইথ হয়ে যায়, এই যে দেখুন এরপরে গিয়ে কিন্তু আর বাড়ছে না। ঠিক আছে? কারণ আমি এখানটাতে কি বলে দিয়েছি? কারণ আমি এখানটাতে বলে দিয়েছি যে তোমার ম্যাক্সিমাম উইথ হবে 800 পিক্সেল। 800 পিক্সেলের বেশি কিন্তু তুমি বাড়তে পারবে না। তাই এই অবস্থাতে দেখুন ওয়ান বলে ডিপটার উইথ কত? মনে করুন এখানটাতে 400 পিক্সেল রয়েছে বা 458 পিক্সেল রয়েছে। এবার আমি আস্তে আস্তে বড় করলাম। দেখুন যেই মুহূর্তে ওটার উইথটা 800 পিক্সেল ছাড়িয়ে যাচ্ছে, দেখুন উইন্ডো সাইজটা যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু এই ওয়ান বলে ডিপটা আর বাড়ছে না। কারণ কি? আমি থামিয়ে দিয়েছি। তো এই দেখুন এখানটাতে আমি ওকে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি যে তুমি 800 পিক্সেলের বেশি যাতে তোমার উইথ না হয়। তাই দেখুন ও কিন্তু আর 800 পিক্সেলের বেশি যাচ্ছে না। এবার আমি শুধুমাত্র বলে দিয়েছি যেন এটার বেশি না হয়, তাই ওটা এরকম করছে। কিন্তু দেখুন আমি এখানটাতে বলে দিইনি যে ব্রাউজারের উইন্ডোটা যখন ছোট হবে তখন তোমার মিনিমাম উইথ কতটুকু হবে সেটা কিন্তু আমি বলে দিইনি। তাই দেখুন ও আস্তে 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 দেখুন এটাকে ছোট করুন, দেখুন ও ছোট হয়েই যাচ্ছে। এই যে দেখুন পুরো এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখুন পুরো রেসপন্সিভের মতো। এইবার আমাদের কাজে আসবে মিনিমাম উইথ। ঠিক আছে? কারণ দেখুন আপনার তো মনে হতেই পারে বা এখন হয়তো মনে হচ্ছে যে এটা তো ঠিকই আছে, আমাদের মিনিমাম উইথ দেওয়ার কি প্রয়োজন আছে? কারণ আমি তো এটাই চাইছিলাম যে ব্রাউজারের সাইজ বা উইন্ডোর সাইজ যদি ছোট হয় অটোমেটিক্যালি যাতে ওয়ানটা এরকম ছোট হতে হতে আসে। ঠিক আছে, এটা তো একদমই ঠিক। কিন্তু একটা জিনিস ভাবুন, আপনি ছোট করতে করতে যদি এত ছোটতে নিয়ে চলে আসেন, না আপনি টেক্সট বুঝতে পারছেন না আপনি ইমেজ বুঝতে পারছেন, তাই না? এরকম একটা প্রবলেমে আপনি চলে আসছেন। তাই এটারই সলিউশন হচ্ছে মিন উইথ। অর্থাৎ আপনি আগেরটাতে কি বলেছিলেন যে তুমি বাড়ো, কিন্তু একটা লিমিটেশনের পর থেকে তুমি আর বাড়বে না। ঠিক এখানটাতে আপনাকে সেটা বলতে হবে যে ঠিক আছে তুমি কমো, কিন্তু একটা লিমিটেশনের পরে তুমি আর কমবে না। দেখুন আমার মনে হচ্ছে যেন এইটুকু ঠিকঠাক আছে, অর্থাৎ এর পরে কমলে আবার বেশি কমে যাচ্ছে, তাই না? তাই আপনি চাইছেন তুমি কমতে কমতে আসো, বাট 300 পিক্সেলের নিচে তুমি আর কমতে পারবে না। অর্থাৎ তোমার মিনিমাম উইথ হবে 300 পিক্সেল। 300 পিক্সেলের নিচে তুমি আর কমতে পারবে না। তাই এইটা বলার জন্য আপনি এখানটাতে বলে দিতে পারেন যে মিন হাইফেন উইথ বলুন 300 পিক্সেল। ঠিক আছে, আমি এটাকে সেভ করলাম। এবার আমি এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব। এই যে দেখুন এবার দেখুন কি হবে। মনে করুন আমার উইন্ডো সাইজটা এখন 600 পিক্সেলের রয়েছে, তো আমি যখন এটাকে বাড়াবো আস্তে আস্তে বাড়ালাম দেখুন 800 পিক্সেলে গিয়ে ও কিন্তু স্টপ হয়ে গেল, ও আর বাড়ছে না। এবার আমি যখন কমাচ্ছি দেখুন ও কমছে। ঠিক যখন ও 300 পিক্সেলে আসবে দেখুন তারপরে আর কমছে না, ও পুরো থেমে গেল ওই জায়গাটাতে। কারণ 300 পিক্সেলের পরেও যদি আমি আরো কমাতে থাকি তখন ইমেজটাও ছোট হয়ে যাবে, লেখাটাও ছোট হয়ে যাবে, আমি আর কিছু দেখতে পারবো না। তাই যদি আমার এরকম অবস্থাতে থাকে তখন আমি কি করব? এই যে মোবাইলের মতো স্ক্রল করব এরকম করে। ঠিক আছে, মোবাইল ডিভাইসের মধ্যে। তাই সেটা রেসপন্সিভ, কারণ এত ছোটও হয় না। আমাদের যখন আমরা মিডিয়া কোয়েরি করেছিলাম তখন আমরা জানি যে এখানটাতে অনেক রকমের আপনার প্রিসেটসগুলো থাকে, সেগুলো ইউজ করেই আমরা মিডিয়া কোয়েরি করব। বাট মিন উইথ আর ম্যাক্স উইথটা এক্স্যাক্টলি কোথায় কাজে লাগে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এক এক সময় যখন আপনারা কোনো একটা ওয়েব পেজ তৈরি করবেন তখন কি হয় দেখুন, আমাদের এরকম কিন্তু ব্লক তৈরি করতে হয়, তাই না? মনে করুন এখানে একটা ব্লক থাকলো, বা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো কি হয় দেখুন, এই যে ব্লকগুলো রয়েছে পরবর্তীকালে দেখবেন যখন আমরা ওয়েব পেজ তৈরি করবো তখন দেখবেন এখানে একটা ব্লক, তারপরে এখানে একটা ব্লক, তারপরে এখানে পাশাপাশি এরকম 3টে ব্লক আপনাদেরকে তৈরি করতে হবে। তার মধ্যে দেখা গেল যে এখানটাতে ইমেজ রয়েছে, এখানে একটা হেডিং রয়েছে, আর এখানে ধরুন কিছু টেক্সট রয়েছে। এরকম ব্লক আমাদেরকে তৈরি করতেই হবে। এবার পরবর্তীকালে রেসপন্সিভের জন্য যখন আমরা এটাকে মোবাইল ডিভাইসে খুলবো তখন তো আমি আর এভাবে পাশাপাশি 3টে দেখাতে পারবো না। আমাকে কি করতে হবে? আমাকে এভাবে একটা করে দেখাতে হবে। অর্থাৎ এটা একটা থাকলো, নিচে আর একটা থাকলো,
এইবার অনেকে কি করে, রেসপন্সিভ চেক করার জন্য ওটাকে আরও আস্তে আস্তে ছোট করতে থাকে। তো দেখুন, আমি যদি এই ব্লকটাকে মোবাইল ডিভাইসের থেকেও আরও যদি ছোট করতে চাই, তখন আমার কি হবে, এই ইমেজটা কোনো একটা সময় বড্ড ছোট হয়ে যাবে আর লেখাগুলো ছোট হয়ে যাবে। তাই তখন এই আমাদের মিন উইথ আর ম্যাক্স উইথটা খুব ব্যবহার করা হয়, যে এই ব্লকটাকে তুমি ছোট করো ঠিক আছে, বাট পার্টিকুলারলি এই উইথের পরে তুমি আর ছোট করতে পারবে না। আবার তুমি এই ব্লকটাকে বড় করো ঠিক আছে, পার্টিকুলারলি এই সাইজের পরে তুমি আর এই ব্লকটাকে বড় করতে পারবে না, যাতে আমার এই ইমেজটাও কম্প্রেসড না হয়ে যায়, মানে খুবই ছোট যাতে না হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা পরে আরো ভালোভাবে ডিটেইলে বুঝতে পারবেন। তো আমরা যখন মিডিয়া কোয়ারি শিখেছিলাম সেখানেও আমরা মিন উইথ আর ম্যাক্স উইথ ব্যবহার করেছিলাম, আর এখন আমরা প্র্যাকটিক্যালি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি মিন উইথ আর ম্যাক্স উইথটা কী কাজ করে। জাস্ট সিম্পল একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি নর্মাল উইথ ব্যবহার করি তার মানে এটা কি বোঝায়, ধরুন আমি এখানটাতে করে দিলাম যে 300 পিক্সেল, তার মানে এটা বোঝায় যে এই উইথটা হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে, মানে এটা আমার যদি ব্রাউজারের সাইজটা যদি 1000 পিক্সেলও হয় তখনও এটার সাইজ 300 পিক্সেল থাকবে। আবার আমার ব্রাউজারের সাইজ যদি ধরুন 200 পিক্সেল হয় তখনও কিন্তু এই ওয়ান বলে ডিপটার উইথ 300 পিক্সেলই থাকবে। এটা আপনাকে মনে রাখতে হবে। আর এই মিন উইথ আর ম্যাক্স উইথ দেওয়া মানে কি, এটা এখন ডাইনামিক হয়ে গেল। অর্থাৎ আমি এখানটাতে বলে দিচ্ছি যে ব্রাউজারের সাইজ আপনি ধরুন আস্তে আস্তে বাড়াচ্ছেন, এবার বাড়াতে বাড়াতে যদি ধরুন সেটা 1000 পিক্সেল হয়ে যায় তখন এটার উইথটা 800 পিক্সেলই থাকবে। আবার যদি ধরুন ব্রাউজারের সাইজ আপনি কমাচ্ছেন, কমাতে কমাতে এটার মিনিমাম উইথটা আপনার 300 পিক্সেলই থাকবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে ওয়ান বলে ডিপটা, এটা 300 পিক্সেলের কম কখনোই হবে না, আর 800 পিক্সেলের বেশি কখনোই হবে না। এটা আমি পুরো কন্ডিশন দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইরকম অর্থে আপনি এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। মিন উইথ ম্যাক্স উইথ আপনাদেরকে অসংখ্য জায়গাতে ব্যবহার করতে হবে, বিশেষ ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বেশিরভাগ ইমেজের ক্ষেত্রে। কারণ দেখবেন বেশিরভাগ জায়গাতে ধরুন আমাদের এটা ডট ওয়ান বলে ডিফ, তো আমি একটা কাজ করলাম যে এর ভিতরে ধরুন একটা ডট টু বলে একটা ডিফ তৈরি করলাম। আমি জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে মনে করুন আপনি সেম ইমেজটাকে ব্যবহার করছেন। ঠিক আছে, তো আমাদেরকে পরবর্তীকালে রেসপন্সিভ করতে হয়। মনে করুন এটা একটা অনেক বড় ইমেজ, আপনি যখন এটাকে ছোট করছেন, এই ইমেজটা লাস্ট ধরুন আপনি চাইছেন যে ব্রাউজার ছোট হতে হতে এই সাইজের কম যাতে ইমেজটা না হয়, অর্থাৎ ইমেজটা 300 পিক্সেলের কম যেন আর ছোট না হয়, তখন আপনাকে এখানে কী ব্যবহার করতে হবে, মিনিমাম উইথ। অর্থাৎ আপনি এখানটাতে করলেন যে উইথ 100%, এবার কেউ তো ধরুন ব্রাউজার সাইজটাকে কমাবে, তো কমাতে কমাতে লাস্ট যাতে ইমেজটা 300 পিক্সেল পর্যন্ত যাতে উইথটা নেয়, তার কম যাতে না নেয়, সেটা করার জন্য আপনাকে এখানটাতে এই মিনিমাম উইথটা দিয়ে রাখতে হবে। তো জিনিসটা ট্রাই করবেন, আশা করি জিনিসটাকে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, মিন উইথ আর ম্যাক্স উইথ। এবার জাস্ট ছোট্ট একটা জিনিস, এবার এটা আপনারা বলবেন। ঠিক আছে, তো মনে করুন আমি এখান থেকে সব জিনিসগুলোকে সরিয়ে দিলাম, ইমেজ আমাদের দরকার নেই, আমি এখানটাতে ওয়ানের জায়গায় জাস্ট 2 করে দিচ্ছি জিনিসটাকে। ঠিক আছে, যেরকম 2 এটা করে দিলাম। আর এইটার আমি কোনো রকম কোনো স্টাইলিং ফর দ্য মোমেন্ট রাখলাম না, শুধুমাত্র আমি একটা বর্ডার রেখে দিলাম। ঠিক আছে, আর এটার মনে করুন আমি উইথ দিয়ে দিচ্ছি, বা উইথ আমি যদি না দিই, আমি উইথ কিছু দিলাম না। ঠিক আছে, আর মার্জিনও ঠিক আছে, মার্জিন থাকুক, কোনো সমস্যা নেই, উইথ দিলাম না। এইবার বলুন তো, আমি যদি এখন এই ব্রাউজারে গিয়ে আমি যদি এখন রিফ্রেশে প্রেস করি, এই যে আপনার ডিফটা রয়েছে এইটা কি শুধুমাত্র পার্টিকুলারলি একটা জায়গা নিয়ে থাকবে, নাকি পুরো ব্রাউজারের উইন্ডো পর্যন্ত জায়গা নিয়ে থাকবে বলুন তো? অর্থাৎ আমি যদি এখন এইখানটাতে গিয়ে যদি এখন রিফ্রেশে প্রেস করি, তাহলে এই যে ধরুন লেখাটা রয়েছে এটা কি শুধুমাত্র এখান থেকে এইটুকুনি কি থাকবে, না ও পুরো জায়গাটা নিয়ে নেবে? ঠিক, ও কিন্তু পুরো জায়গাটা নিয়ে নেবে, কারণ দেখুন আমি কিন্তু এখানে উইথ স্পেসিফাই করিনি। আর উইথ স্পেসিফাই না করলে কি হয়, ও সব সময় প্যারেন্ট এলিমেন্টে যতটা উইথ, অর্থাৎ এই পি ট্যাগটার যে টেক্সটটা রয়েছে এই প্যারেন্ট এলিমেন্টে যতটা উইথ ততটুকু নেবে। এবার প্যারেন্ট এলিমেন্টের উইথ কতটুকু, যতটুকু বডির উইথ। এবার বডির উইথ মানে কতটুকু, এই পুরো ব্রাউজারটা, তাই না? এবার দেখুন আমি যদি এখন রিফ্রেশে প্রেস করি, দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জায়গাটুকু নিয়ে রাখলো, তাই না? বেশ, তো এইবার দেখুন আমরা পার্সেন্ট শিখেছিলাম, তাই না? এবার আপনাকে যদি বলি যে এই 2 বলে ডিফটা 90% জায়গা নেবে, তখন আপনি কি করবেন, যে এখানটাতে আপনি এভাবে লিখে দেবেন যে উইথ কোলন 90%। আপনি নিশ্চয়ই এভাবে দেবেন। এবার 90% দেওয়া মানে কি, ও দেখুন এতটুকু জায়গা নিয়ে রাখবে। আচ্ছা দাঁড়ান, এখানটাতে দেখুন আমরা একটু ভুল করেছি, কারণ এখানটাতে রয়েছে 2, বাট আমরা 1-এর উপরে স্টাইলিং করছি, সো আমরা এটাকে এখানটাতে 2 দিয়ে দিলাম। আমরা যদি এখন এখানে যাই, একবার রিফ্রেশে প্রেস করি, দেখুন এটা এখন 90% জায়গা নিয়ে রয়েছে, কারণ আপনার ব্রাউজার ছোট হোক বা বড় হোক, দেখুন আপনার ব্রাউজারের 90% জায়গা কিন্তু ও নিয়ে রাখবে। এটা আমরা জানি, এটা আমরা শিখেছি, তাই না? এইবার মনে করুন আপনি এখানটাতে আপনাকে বলা হলো যে এই যে আপনার ডিফটা এটা তখন 90% জায়গা নিয়ে রয়েছে। ঠিক আছে, খুবই ভালো কথা। কারণ কি দেখুন, আপনি এখন আপনার ব্রাউজারের সাইজ কত, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন।
দেখুন এখন আমার ব্রাউজারের সাইজ হচ্ছে এই যে 774, সেটার 90% জায়গা নিয়ে রয়েছে এটা। এবার আপনি ব্রাউজারটাকে আরও বাড়ান, দেখুন আপনি যত বড়ই করুন না কেন ও কিন্তু পার্টিকুলারলি সেই উইন্ডোর বা সেই ব্রাউজার সাইজের 90% জায়গায় কিন্তু ও নিয়ে রাখছে। বাট আপনি এরকম চান না, আপনি চাইছেন যে ও পুরো ব্রাউজারের 90% উইন্ডো না নিক, ও পার্টিকুলারলি যে ব্রাউজারেই আমি খুলি না কেন ওর একটা ম্যাক্সিমাম উইথ থাকুক। কারণ দেখুন এখন যদি আপনি বিচার করেন তাহলে দেখুন ব্রাউজারের হিসাবে কিন্তু ওর উইথটাও কিন্তু বাড়ছে। অর্থাৎ যদি আপনার ব্রাউজারের সাইজ হয় ধরুন 1486 পিক্সেল, তাহলে ধরুন ওর উইথটাও হচ্ছে মনে করুন অ্যাপ্রক্স 1200 বা 1300 পিক্সেল হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আপনি সেরকম চাইছেন না, আপনি চাইছেন যদি আমার ব্রাউজারের সাইজ আমি বাড়াই তবুও যেন ও একটা পার্টিকুলারলি উইথের বেশি যেন ও না বাড়ে। তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ঠিক আছে আমাকে কন্ডিশনটা কি দেওয়া হলো যে ব্রাউজারের সাইজ যত বড়ই হোক না কেন আমি কোনো একটা ডিভের পার্টিকুলারলি সাইজ যাতে এতর বেশি না হয়। ঠিক আছে, তাহলে তো এটা আমাকে ম্যাক্স উইথের মাধ্যমে করতে হবে যে উইন্ডোজ সাইজ যত বেশি হোক না কেন ও পার্টিকুলারলি 900 পিক্সেল নিয়ে থাকবে বা পার্টিকুলারলি ও 1024 পিক্সেল নিয়ে থাকবে, এরকম আমি করে দিতে পারি। তাই চলুন আমরা এটা করে দিই। তো দেখুন এখানটাতে উইথ যত পার্সেন্টই হোক না কেন আপনি এখানটাতে করে দিন যে ম্যাক্স হাইফেন উইথ, এখানে কত পার্সেন্ট করে দেবেন ধরুন 900 পিক্সেল। ঠিক আছে, এবার চলুন আমরা যখন এখানটাতে যাব, দেখুন আগেরটা কি ছিল ও পুরো ব্রাউজারের 90% কিন্তু জায়গা নিচ্ছিল, কিন্তু এবার দেখুন আমরা বলে দিয়েছি যে 90% জায়গা তো তুমি নাও কিন্তু তোমার ম্যাক্সিমাম উইথ হতে হবে 900 পিক্সেল, অর্থাৎ তুমি 900 পিক্সেলের বেশি কিন্তু বাড়তে পারবে না। তাই দেখুন আমি যেই মুহূর্তে এখন রিফ্রেশে প্রেস করব দেখুন এটা কমে পুরো 900 পিক্সেল চলে আসলো, তাই না? এই যে দেখুন এখন পুরো 900 পিক্সেল রয়েছে, আগে তো পুরো 90% নিচ্ছিল। এবার আমি কন্ডিশন দিয়ে দিয়েছি যে ব্রাউজারের সাইজ যতই হোক না কেন তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে যে উইথ তুমি 90% নাও, ঠিক আছে তুমি 90% নাও, বাট তোমার নিজের উইথ যেন 900 পিক্সেলের বেশি না হয়। তাই দেখুন ওকে যেহেতু আমি এখানে রেস্ট্রিক্ট করে দিয়েছি ও দেখুন ও 900 পিক্সেলের উপরে কিন্তু আর বাড়েনি। ঠিক আছে, তাই আপনি যদি এটাকে যদি কোনো কারণে ডিলিট করে দেন দেখুন ও এবার পুরো 90% নিচ্ছে। আর যখনই আপনি ওকে একটা কন্ডিশন দিয়ে দেবেন ও দেখুন 90% যখন ও বাড়তে যাবে তখন ওইখানে দেখতে পারবে যে না আমি তো পুরো 90% নিতে পারবো না, কারণ আমাকে তো এখানটাতে ম্যাক্স উইথ 900 পিক্সেল বলে দেওয়া আছে, তাই আমাকে 900 পিক্সেলই নিতে হবে। এই যে দেখুন এখন 900 পিক্সেল দিচ্ছে। ঠিক আছে, তো এরকম হিসাবে আপনি সেটা করতে পারেন। এবার দেখুন আমরা যদি এখন ব্রাউজারের উইন্ডোটাকে আরো যদি ছোট করে নিয়ে আসি, ছোট করলাম দেখুন এত ছোট করলে জিনিসটা বড্ড বাজে দেখাচ্ছে। এখানে আপনি কিছু বুঝতে পারছেন না, একটা সামঞ্জস্য বজায় রাখতে হবে যে এই যে দেখুন যে এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এটা ঠিকঠাক রয়েছে। তাই আপনাকে বলে দিতে হবে যে যদি কেউ ব্রাউজারের উইন্ডোটাকে কমাতে কমাতে তোমার মিনিমাম উইথ কতটুকু হবে 318 পিক্সেল। তাই তখন আপনি এখানটাতে বলে দিন যে মিন হাইফেন উইথ, এখানটাতে বলে দিন যে 318 পিক্সেল। ঠিক আছে, আমি এটাকে সেভ করলাম, আমি এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব। এবার দেখুন যখন আমি এদিকে গেলাম দেখুন 900 পিক্সেলের বেশি ও বাড়ছে না। এবার যখন আমি কমাচ্ছি দেখুন 318 পিক্সেলের কম কিন্তু ও আর হচ্ছে না, দেখুন নিচে স্ক্রল বার চলে আসছে। ঠিক আছে, তখন আপনাকে স্ক্রল করে করে দেখতে হবে, এরকম করে মুভ করে 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 এভাবে দেখতে হবে। এবার এই মুভমেন্টটা কাজ করার জন্য কিন্তু আপনাকে এটাকে অন রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসটাই ভাবুন যে এখানটাতে মনে করুন একটা ইমেজ রয়েছে, ঠিক আছে, মনে করুন এখানে একটা ইমেজ রয়েছে। এবার ইমেজটা এই অবস্থাতে নিশ্চয়ই আপনি দেখতে ভালোভাবে পারছেন বা পারবেন। এবার যখন আপনি জিনিসটাকে কমাচ্ছেন মনে করুন আপনি যদি এত ছোট করে কমিয়ে আনেন, এখানে যদি একটা ইমেজ থাকে আপনি ইমেজটাকে দেখতে পারবেন যদি ওটা পার্সেন্ট ওয়াইজ দেওয়া থাকে? পারবেন না কিন্তু। বাট সেটা যদি আপনি একটা মিনিমাম উইথ দিয়ে রাখেন যে ইমেজটা এতর বেশি কমবে না, অর্থাৎ এত পিক্সেলের নিচে ইমেজটা আর কমবে না, অর্থাৎ ওটার মিনিমাম উইথ 300 পিক্সেল থাকবে, তখন কিন্তু আপনি এখানে ইমেজটাকে খুব ভালোভাবে দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি জানি অনেকেই এখানটাতে রয়েছেন যারা বলবেন যে মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথ তো জাস্ট 5 মিনিটের টপিক, এখানটাতে কেন এতটা বিস্তারিতভাবে বলে দেওয়া হলো। আমি শুধুমাত্র এইটা নয়, এর নেক্সট ক্লাসটাও আমি এই মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথের উপরে নেব, কারণ এখানটাতে আমি জানি অনেকেই ফ্রেশার রয়েছেন বা অনেকেই নতুন রয়েছেন যাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়াটা একটুখানি প্রয়োজন। তাই তাদের জন্য এই মিন উইথ আর ম্যাক্স উইথ নিয়ে আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাস আসবে, তো আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। আর ফর দ্য মোমেন্ট আপনারা এই জিনিসটাকে নিয়ে একটুখানি এক্সপ্লোর করবেন। আমি যেভাবে দেখালাম আপনারা ইমেজ নিয়ে ট্রাই করবেন, আপনারা বিভিন্ন ডিভ তৈরি করে ট্রাই করবেন। আগে আপনারা রেসপন্সিভ কীভাবে করতেন মিডিয়া কোয়ারির মাধ্যমে, এবার দেখলেন যে কীভাবে আমরা মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথ সিএসএস এ ব্যবহার করে কীভাবে জিনিসটাকে আরও রেসপন্সিভ করতে পারি, তাই না? তাই এই জিনিসগুলো নিয়ে ট্রাই করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিএসএস এ মিন উইথ আর ম্যাক্সিমাম উইথ কী কাজ করে। পরবর্তীকালে যে এক্সাম্পলটা আমি নিয়ে আসবো সেটাতে আপনারা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথকে কোথায় কোথায় ব্যবহার করা হয়।
তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।